तुम हो तो शाम हंसी है, एक दुनिया सपनों सी है। तुम हो तो इस पे यकीन है, तुम हो तो सब अच्छा है। तुम हो तो वक्त थमा है, तुम हो तो ये लम्हा। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু হচ্ছে একদম বিকাল থেকে। এখন বিকাল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমি যাচ্ছি সবার একটা প্রিয় জায়গা, আমারও প্রিয় জায়গা, তোমাদেরও অনেকের প্রিয় জায়গা। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো চলো সেটা জায়গাটা ঘুরে আসি। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগে কমেন্ট শুরু করে আমাকে অনেক ভালোবাসা দিও। তো চলো এখন সেই জায়গাটা যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বাপি দেখো বাড়ি থাকলে কতটা সুবিধা হয়। আমাকে এখন নয় দাঁড়িয়ে থাকতে হতো, কিংবা অটোর জন্য কিংবা হেঁটে হেঁটে যেতে হতো, কিন্তু বাপি বাড়ি রয়েছে। দেখো তো বাপি আর কোকো মিলে আমাকে দিতে যাচ্ছে স্টেশনে। তো যেহেতু আমরা যাব নৈহাটি বড়মার কাছে, তো সেখান থেকে যেতে হলে আমাকে স্টেশন আসতে হবে। তো দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি। আর এসেই শুনি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে আর 2-3 মিনিটের মধ্যে আমার ট্রেন চলে আসবে। তো দেখো দেখতে দেখতে আমি চলে এলাম দমদম জাংশন। আর এখানেও এসে শুনি কল্যাণী সীমান্ত লোকালের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে একটু বেলা করে বেরিয়েছিলাম, তো এখানে আস্তে আস্তে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এবার হেঁটে হেঁটে বড়মার কাছে যাওয়া। যেহেতু বড়মার বড় মূর্তির আগেও 2-3টে বড় কালী মূর্তি থাকে, যেমন এটা বেচা কালীর মূর্তি, এটাও এখনও তৈরি হচ্ছে। আর ওখানে যে কটা কালী পুজো হয় সব কটারই কালী ঠাকুর ওখানেই একদম তৈরি হয়। তোমাদের আমি বলেইছিলাম আগে যে বড়মার মূর্তির আগে আরও 2-3টে থাকে বড় কালী ঠাকুর। তো এটা বেচা কালীর মতনই আরেকজন গাজা কালী। অ্যান্ড দেন সবার লাস্টে একটুখানি খাটলে আমাদের সবার প্রিয় বড়মার মূর্তি প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় মানে অনেকটাই হয়ে গেছে। তো কালী পুজো তো প্রায় চলেই এলো। আর বড়মা দেখো এখানে তৈরি হচ্ছে, যদিও এখনও অনেক অনেক কাজ বাকি, যেমন মালা পরানো, রং চড়ানো, চোখ আঁকা, অনেক কিছু বাকি আছে, গয়না পরানো সবই বাকি রয়েছে। তো যাই হোক কালী পুজো চলেই এসে, তো সবাই তো বড়মার একদম পুরো কমপ্লিট দেখতে চায়। তো আমি ভাবলাম আমিও ইনকমপ্লিটটা দেখে আসি, আর তোমাদের সাথে ইনকমপ্লিট বড়মাকেই শেয়ার করি। আর পরে তো যখন আমরা আসবো ঠাকুর দেখতে, তখন তো কমপ্লিট ভিডিও রইলই তোমাদের জন্য। তো চলো আর দেখো সারা রাস্তায় কত ভিড় জমেছে। তো বড়মার বড় মূর্তি মন্দিরের একদমই সামনেই তৈরি হয়। আর বড়মার ওখানে তো একটা কথা আছে, তোমরা সবাই জানো, ধর্ম হোক যার যার, বড়মার সবার। তো এটা বড়মার মন্দিরের সামনে লেখাই রয়েছে। যাই হোক, তো বড়মার মূর্তি দেখার পর আমরা চলে গিয়েছিলাম বড়মার মন্দিরে। তো ভেবেছিলাম যে বড়মার মন্দিরে ঢুকবো, কিন্তু সেখানে এত পরিমাণে লাইন হয়েছে, যেহেতু মন্দির এখনও খোলেনি, যেহেতু 6টা বাজেনি, এখনও 6টার সময় মন্দির খোলে, তো 6টা এখনও বাজেনি। তো মন্দির এখনও খোলেনি, তাই বাইরে থেকে প্রণামী বক্সে প্রণামী দিয়ে আমি বড়মাকে নমস্কার করে চলে গেলাম। আর এদিকে দেখো এখন মন্দিরের ভেতর সবাইকে ঢোকাচ্ছে, কিন্তু বড়মার ওখানে পর্দা দেওয়াই রয়েছে। আর এখানে দেখো লাইন কত দূর লাইন রয়েছে, আর লাইন এখনও পড়ছে। দেখো এমনিতেই তো লাইন অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাও লোকে এখনও লাইন দিচ্ছে। কিন্তু আমরা যদি এই লাইনে যাই আমাদের বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, যেহেতু লাইনটা অনেক বড়। তারপর দেখো আমরা ঘাটের দিকে যেতেই পড়লো আরেকটা কালীর মূর্তি, তবে এই কালীর নাম আমি জানি না, যেহেতু এখানে লেখা ছিল না। সো গাইজ, এখন আমরা যাচ্ছিলাম নৈহাটি বড়মার মন্দিরের পাশে যে গঙ্গার ঘাটটা আছে সেখানে। কিন্তু আমাদের যে বান্ধবীরা আমরা গেছিলাম তাদের মধ্যে একজন বললো নৈহাটিতে এখানে নাকি কোথাও একটা পার্ক আছে, কিন্তু আমার জানা নেই। তো বন্ধুদের পাল্লায় পরে সব জায়গায় ঘুরতে যেতে হয়। তো চলো এই পার্কটা একবার ঘুরে আসি, আর তোমরাও যারা যাও তারাও দেখে নাও। তো এই পার্কটা আসতে গেলে তোমাদের একটুখানি হাঁটতে হবে, আর হেঁটেই তোমরা পৌঁছে যাবে এই পার্কটায়। আর এই পার্কটায় ঢুকতে গেলে টাকা লাগে, মানে পার হেড 20 টাকা করে টিকিট লাগে। তো আমরাও সবাই 20 টাকা করে টিকিট কেটে চলে এসলাম এই পার্কটায়। আর এই পার্কটা একদমই গঙ্গার পাশে বলতে পারো। খুবই সুন্দর জায়গাটা, যদিও আমার ভালো লেগেছে প্রথমবার এসে। আর তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সব এখানে রয়েছে। জানি আমার বাড়িতেও অ্যাকোয়ারিয়াম আছে, বাট এই মাছগুলোর নাম আমি জানি না। এই মাছগুলো অনেক বড়, দেখতে খুবই সুন্দর ছিল। তো এই মাছগুলো দেখার পর আমরা চলে যাচ্ছিলাম আরেকটা, মানে পার্কটা অনেকটাই বড়। তো একদিক থেকে আমরা এই মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম, আর অপোজিট সাইডে কী আছে দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড আমি বুঝতেই পারছি, আমার মতোই তোমরা এক্সাইটেড যখন ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই পাশে একটা ভিউটা, নিচে একটা গঙ্গার ঘাট আছে, কিন্তু এটা পার্কের বাইরের ঘাট, কিন্তু এটাতে আমরা যাব না। আমরা এই ওপর থেকে চলে যাব অন্য আরেকটা ঘাটে। তো চলো সেখানে আগে যাওয়া যাক।
চশমা লাভবার্ড ওই দেখ ঘুমাচ্ছে তোর মতো। এই তো তোদের বাড়ি আসা না? টিয়া পাখি ঘুমাচ্ছে, তুই আমাকে দিনের বেলা নিয়ে আসিস, সবাই ঘুমাচ্ছে। এদিকে কি এটা কি? তুই বসে আছিস, দেখ না তোর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তো তুই বসে আছিস এখানে তোমরা করে। সো ফ্রেন্ডস, তোমরা দেখলেই পার্কটাতে কত কি রয়েছে, আর সাথে বাচ্চাদের অনেক খেলাবার জিনিসও রয়েছে, খেলবার জিনিস। তো আমার জন্য কোনোটাই ছিল না, তো আমি রাক্ষসের মুখটা দেখলে হঠাৎ আমার এটার মুখ থেকে বেরোতে ইচ্ছা করলো, তো আমি একটু বেরিয়ে পড়লাম এটার মুখ থেকে, কারণ এটাও খুব ফানি একটা ছিল। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম পার্ক থেকে, আর বেরিয়ে এসে একটুখানি দূরেই দেখি এই কালী মন্দিরটা রয়েছে। যদিও আমি এই মন্দিরটা জানতাম না যেখানে রয়েছে, আমরা তো জানতাম শুধু এখানে বড় মার মন্দির রয়েছে। তবুও যাই হোক, এই সাইডটা এলাম বলে এই মায়ের দর্শন আমাদের হয়ে গেল। এটা হচ্ছে কালী মন্দিরই একটা, তো এখানেও আমরা নমস্কার করে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা চলে এলাম যেটার উদ্দেশ্যে আমরা একদম প্রথম থেকে বেরিয়েছিলাম, আর সেখান থেকে ঘুরে গিয়েছিল আমাদের যাওয়ার রাস্তা পার্কের দিকে। তো যাই হোক, আবার আমরা সেইখানে চলে এসেছি, মানে হচ্ছে বড়মার সাইডে যে গঙ্গার ঘাটটা রয়েছে, মন্দিরের পাশে যে গঙ্গার ঘাটটা রয়েছে, সেই নৈহাটির গঙ্গার ঘাটটা আমরা চলে এলাম। আর আমি গঙ্গায় এসেছিলাম যখন, তখন চলছিল ভাটা, যদি জলটা অনেকটা নিচে ছিল, তবু আমি হচ্ছে গঙ্গায় এসে আর গঙ্গার জল ঘাটবো না, তো এটা তো একদমই ইম্পসিবল একটা ব্যাপার। তো যাই হোক, আমি অনেকটা নিচে হয়ে গঙ্গার জল ঘেটে নিয়েছিলাম। তো তারপরে আমি দেখলাম গঙ্গার ঘাটের পাশে বিক্রি হচ্ছে পাপড়ি চাট, আর পাপড়ি চাট ফুচকা, এই দুটো জিনিস আমার ফেভারিট। তোমরা দেখেছো আমাদের ভিডিওতে, আমি যখনই ঘুরতে যাই তখন ম্যাক্সিমাম আমি এটাই খাই, পাপড়ি চাট আর ফুচকা, কারণ আমার এই দুটো সব সময় ভালো লাগে। তো আমরা এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, আমাদের এক প্লেটে সবারই হয়ে গেছিলো। আর ওই যে আমি বলেছিলাম পাপড়ি চাটের সাথে সাথে আমার ফুচকাটাও দারুণ লাগে, তো পাপড়ি চাট খাওয়ার পরে দেখলাম পাশেই রয়েছে ফুচকার দোকান, তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো আমরা যে যার মতো ফুচকা খেয়ে চলে এলাম নৈহাটি স্টেশনে, আর ওইদিকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিলো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এত দূর থেকে ঘুরে এসে আমার লেগে গেছিলো গরম, তার জন্য আমি ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে নিলাম। এটা ছিল পুদিনার জুস। আর ওই যে বলেছিলাম বাপি বাড়ি থাকলে খুবই সুবিধা হয়, আমাকে সবসময় নিয়ে আসে দিয়েছে। আর বাকি যেটুকু গরম লাগছিল আমার, সেটা বাপি এত জোরে গাড়ি চালাচ্ছিল, আমি তো পুরো উড়েই যাচ্ছিলাম, আর আমার সব গরম তো কখনই উড়ে গেছে। তো যাই হোক, এখন তো আমি বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মানে বাড়ি চলে আসিনি, মানে বাড়ির দিকে যাচ্ছি, বাপি আমাকে নিয়ে যাচ্ছে, তো আমার তো বেশ ভালোই লাগছে। তো আজকের মতো ঘোরা তো আমার কমপ্লিট হয়ে গেল, আমি বলতে গেলে বাড়ি চলেই এসেছি, যেহেতু বাপি নিয়ে যাচ্ছে আমাকে বাড়িতে, আর তো কোনো টেনশনই রইলো না। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসি। আর আজকে ভিডিও তোমাদের কেমন হলো অবশ্যই জানিও। আর এই দেখো, আমাদের পাড়ার মধ্যে তো দিওয়ালি স্টার্ট হয়ে গেছে, মানে কালী পুজো। তোমাদের পাড়ায় কি এরকমভাবে সাজানো হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। তো চলো আজকের জন্য টাটা।